বিষয় ভূগোল। টপিক ভূমিরূপ। সপ্তম শ্রেণী। 900 মিটারের বেশি উঁচু বহুদূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে কী বলে? অপশান: পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। সঠিক উত্তর পর্বত বলে। পরবর্তী প্রশ্ন: নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? অপশান: হিমালয় পর্বত, আল্পস পর্বত, আন্দিজ পর্বত, ওপরের সবকটি। সঠিক উত্তরটি হবে ওপরের সবকটি। এখানে সবগুলি ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরবর্তী কোশ্চেন: ভারতের সাতপুরা কোন ধরনের পর্বতের উদাহরণ? অপশান: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, লাভা গঠিত পর্বত। সঠিক উত্তর স্তূপ পর্বত। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। প্রশ্ন নম্বর 4: নিচের কোনটি আগ্নেয় পর্বতের উদাহরণ? অপশান: ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, ওপরের সবকটি। সঠিক উত্তর ওপরের সবকটি। পরবর্তী কোশ্চেন: কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলা হয়? অপশান: পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি। সঠিক উত্তর মালভূমি। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন: জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বতের উদাহরণ? অপশান: আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত। সঠিক উত্তর আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত। পরবর্তী কোশ্চেন: পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? অপশান: হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, আরাবল্লী পর্বত, রকি পর্বত। সঠিক উত্তর আরাবল্লী পর্বত। আরাবল্লী পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন: ভঙ্গিল পর্বত সাধারণত কোন শিলা দ্বারা গঠিত হয়? অপশান: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, ওপরের সবকটি। সঠিক উত্তর পাললিক শিলা। ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত হয়। পরবর্তী কোশ্চেন: কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? অপশান: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত। সঠিক উত্তর আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন: দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে কি বলে? অপশান: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। সঠিক উত্তর স্তূপ পর্বত। পরবর্তী কোশ্চেন: জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বতের উদাহরণ? অপশান: আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। সঠিক উত্তর স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। পরবর্তী কোশ্চেন: নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয়? অপশান: পর্বতবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, উপদ্বীপীয় মালভূমি, টেবিল ল্যান্ড। সঠিক উত্তর ব্যবচ্ছিন্ন মালভূমি। পরবর্তী প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? অপশান: রকি পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা। সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা। পরবর্তী প্রশ্ন: ভূমিরূপ সৃষ্টি হয় পৃথিবীর কোন শক্তির দ্বারা? অপশান: অন্তর্জাত শক্তি, বহির্জাত শক্তি, অন্তর্জাত ও বহির্জাত উভয় শক্তি, এদের কোনোটিই নয়। সঠিক উত্তর অন্তর্জাত ও বহির্জাত উভয় শক্তি। পরবর্তী প্রশ্ন: মাউন্ট এভারেস্ট হল? অপশান: পর্বতশ্রেণী, পর্বত গ্রন্থি, পর্বত শৃঙ্গ, ওপরের সবকটি। সঠিক উত্তর পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট একটি পর্বত শৃঙ্গের উদাহরণ। পরবর্তী প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি কোনটি? অপশান: তিব্বত মালভূমি, পামির মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি। সঠিক উত্তর তিব্বত মালভূমি। নেক্সট কোশ্চেন: পৃথিবীর সর্বোচ্চ বা উচ্চতম মালভূমির নাম কি? অপশান: পামির মালভূমি, আরব মালভূমি,
ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি। সঠিক উত্তর পামির মালভূমি। পরবর্তী কোশ্চেন, কাকে পৃথিবীর ছাদ বলা হয়? অপশান মাউন্ট এভারেস্ট, পামির মালভূমি, তিব্বত মালভূমি, আন্দিজ পর্বতমালা। সঠিক উত্তর পামির মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভূপৃষ্ঠের যে অংশে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে একসঙ্গে মিলিত হয় তাকে কি বলে? অপশান পর্বতশৃঙ্গ, পর্বতশ্রেণী, পর্বতগ্রন্থি, উপত্যকা। সঠিক উত্তর পর্বতগ্রন্থি বলে। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, শিলাস্তরের ভাঁজের ফলে কোন ধরনের পর্বতের সৃষ্টি হয়? অপশান স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। সঠিক উত্তর ভঙ্গিল পর্বত।